হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কলা পাতায় রুই মাছের ভাপা করে দেখাবো। খুবই মজাদার একটা রেসিপি। যারা মাছ খেতে চান না, এই রেসিপিটি তাদের জন্য। এই জন্য আমার প্রথমেই কলা পাতা সেঁকে নিতে হবে। এই যে দেখেন, ফ্রাই প্যানে আমি কলা পাতা এইভাবে এপিট ওপিট করে সেঁকে নিব। ফ্রাই প্যানটা গরম আছে। কলা পাতা সেঁকে নিলে কলা পাতা নরম হয়ে যায়, সফট হয়ে যায়, তাহলে ভাঙেও না আর ছিঁড়েও যায় না। আমি যেভাবে ইচ্ছে এটাকে মুছড়াতে পারবো। এই যে দেখেন, সফট হয়ে গেছে। চলেন, এর জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো কলা পাতায় যেভাবে সেঁকে নিয়েছি। এটা খুবই মজাদার রেসিপি। যারা মাছ পছন্দ করেন না তারাও মজা করে খাবেন। এই জন্য আমার লাগবে, এই যে প্রথমে লাগবে আটা। আটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে লাগবে পাথর। পাথর আপনারা আশেপাশে যে কোনো কনস্ট্রাকশন সাইটে ইজিলি পেয়ে যাবেন। পাথর ভালোভাবে ধুয়ে আবার গরম পানিতে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে লাগবে 1 চা চামচ আদা রসুন বাটা, এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আছে। এখানে যে আমি রুই মাছ এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে 4টা বড় পেঁয়াজ আছে কুচি করা। এখানে আমি 6-7টা এই যে কাঁচা মরিচ এরকম চিড়ে নিয়েছি। ধনে পাতা কুচি, আর এই যে বাটিতে আমি আগেই কলা পাতা দিয়ে রেখেছি। এই সব উপকরণ আমার লাগবে। এখন আমি এই যে একটা বলে পেঁয়াজ কুচি এখন ডলে নিব। এখানে যত কুচি করতে পারবেন পেঁয়াজ তত টেস্ট হবে। এই যে এখানে লবণ দিয়ে আমি আবার কচলে কচলে দেখেন পেঁয়াজটা ডলে নিচ্ছি, আর সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিব, তাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং সেদ্ধ তাড়াতাড়ি হয়। এই যে দেখেন কচলে মশলার সাথে যে কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে আবার কচলে কচলে আমি এটাকে মেখে নিব। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সমপরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চা চামচ। এই যে এটাকে ভালোভাবে দেখেন আমি কত ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এই যে দেখেন, তো মাখার উপরে এটা টেস্টটা বেড়ে যাবে। এই যে আমি এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। এই যে দেখেন, এটা মাখার উপরেই রাখতে হবে। যে এখন আমার মাখা, এই যে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে এই যে দেখেন, বাটিতে আমি কলা পাতা আগেই নিচে বিছিয়ে রেখেছিলাম। এই যে আবার একটু বড় কলা পাতা, দেখেন কলা পাতাটা ভাঙছেও না ছিঁড়ছেও না, কারণ এটাকে আমি সেঁকে নিয়েছি। যেইভাবে ইচ্ছা এইভাবে আপনি এটাকে মোড়াতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই যে আরেকটা এইভাবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। বাটিটা যে কোনোভাবেই দেখা যাচ্ছে না। এই যে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে। এই যে দেখেন আমি এইভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও সুন্দর করে বিছিয়ে দিয়ে দিবেন। যেটা দেখতে যত সুন্দর হয় এটা খেতেও তেমনই টেস্টি হয়। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। যারা মাছ পছন্দ করেন না, শুধু মাংস খান, তারাও এটা খুবই মজা করে খাবেন। এটা কলা পাতার সাথে পাথরের টেস্ট মিলে এটা অসাধারণ একটা ঝোল তৈরি হয় এবং স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। যে আপনারা এইভাবে দেখেন দিয়ে দিবেন। দেখেন সেঁকে নিলে কলা পাতা আপনি যেভাবে খুশি এইভাবে দিতে পারবেন। এই যে এখন আমি উপর দিয়ে যে একটু ছিঁড়ে একটা কলা পাতা এভাবে দিয়ে, এই যে কলা পাতা দিয়ে এখন পাথর দিয়ে দিব। আপনারা যদি পাথর না পান না দিবেন, কিন্তু পাথর দিলে এটা মাছের স্বাদ এবং ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এটা ভাপে একটা বাষ্প হয়ে যেই ঝোলটা হবে, পানি পানি ঝোল, সেটা অসাধারণ হয়। আপনারা না করলে না খেলে বুঝবেন না। আপনারা তাই করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই যে গুলানো আটাটা আমি এইভাবে দিয়ে এটার মুখ বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো রকম পানি না ঢুকে, আর এটা গরমে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে এভাবে যে আমি ফ্রাই প্যানে পানি গরম করতে দিয়েছিলাম, এই যে এখন আমি এটাকে এইভাবে দিয়ে ঢেকে রেখে দিব 45 মিনিটের জন্য। এই যে মিডিয়াম আছে, দেখেন আমার হচ্ছে বলক বলক আসছে।
এই যে 45 মিনিট হয়ে গেছে, এটাকে বসিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নেই। একদম 45 মিনিট পরে এই যে চুলাটা অফ করে দিয়ে, এটা গরম আছে তাই একটা কাঠ চামচের মাধ্যমে যে আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে সাবধানে ধরে, আপনারাও গরম অবস্থায় এরকম সাবধানে তুলে নেবেন, একটু ঠান্ডা হলেও তুলতে পারেন। এই যে আমি সাইডটা কেটে দেখেন ছুরির সাহায্যে এটা ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো এখন পাথরগুলো আমি এইভাবে তুলে রেখে দিব। পাথরটা অনেক গরম আছে। এই যে ঠান্ডা হলে এটা ঢাললে সুবিধা, কিন্তু আমার সময় ছিল না তাই আমি গরম গরমই ঢেলে নিচ্ছি। এই যে প্লেটে আমি দেখেন কলা পাতা বিছিয়ে এটাকে এখন উল্টে নিব। এই যে এইভাবে এই যে উল্টে নিলাম, তুলে ফেলে দিচ্ছি। দেখতে যা সুন্দর হয়েছে, এটা খেতেও অতই টেস্টি। এই যে কলা পাতাগুলো সরিয়ে দিব। এই যে দেখেন কি সুন্দর একটা কালার, আর সাইড থেকে পাতলা ঝোল দেখা যাচ্ছে। এটা অসাধারণ, পাথরের সাথে কলা পাতায় মাছের মিক্স আপে একটা অসাধারণ একটা রেসিপি। এটা দেখতে যত সুন্দর, এটা খেতেও তত টেস্টি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।